নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিও টপিকটা কিন্তু খুবই মর্মান্তিকজনক একটা ঘটনার কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ঘটনাটা প্রায় দেখা যাচ্ছে এখন, মানে প্রায় বলতে স্ক্রল করলেই কিন্তু এই ভিডিওটা দেখা যাচ্ছে। এই ভিডিওটা তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে ভিডিওটা কি। হ্যাঁ বন্ধুরা, পুরীর জগন্নাথ দেবকে নিয়ে ভিডিও। জগন্নাথ দেব বলতে যখন রথযাত্রার সময় জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেব মাসির বাড়িতে যায়, তো গুন্ডিচায়, তো সেই যাওয়ার সময় আর কি গুন্ডিচায় যাওয়ার সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। রথ থেকে কিন্তু বলভদ্র দেব কিন্তু পড়ে যায়। তো সেটা কি কারণে পড়ে সেটা কিন্তু সঠিক জানা যাচ্ছে না। হয়তো বৃষ্টির কারণে হাত পিছলে বা মানে যারা ধরেছিল, তো তাদের হাত পিছলে কোনো একটা কারণে হয়তো পড়ে গেছে, বা জগন্নাথ দেব কোনো একটা সংকেত দিতে চাইছে। এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা, এটা একটা অস্বাভাবিক ঘটনা। তো সবাইকেই কিন্তু খুব চিন্তিত করে তুলেছে এই ঘটনাটা। আর সবার মনে কিন্তু একটা ভয়, একটা কৌতূহলের সৃষ্টি করেছে। তো প্রত্যেক বছরই পুরীর জগন্নাথ মানে দেবের যখন রথযাত্রা হয় তখন কিছু না কিছু একটা ঘটনা ঘটেই থাকে, কিন্তু এই বছরের ঘটনাটা কিন্তু খুবই মর্মান্তিক। আর বলভদ্র দেব যখন পড়ে গেছে তখন কিন্তু বেশ কিছুজন আহতও হয়েছে, কারণ এত বড় একটা ঠাকুর যেটা কিনা কাঠের তৈরি, সেটা কারো গায়ের উপরে যখন পড়ে যায় তখন তো আহত হবেই। তো যেই দিন রথযাত্রা ছিল সেই দিনও কিন্তু অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেটা কিনা সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে যে রথযাত্রার চাকার নিচে কিন্তু একজন মারাও গেছে। তো যাই হোক বন্ধুরা, মানে এখন মানে এত অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে, যেগুলো মানে ভাবলে বা শুনলেই একটা কেমন লাগে, মানে গাটা কেমন শিউরে ওঠে। তো এই ঘটনাটা কিন্তু খুবই অস্বাভাবিক ঘটনা আর খুবই মর্মান্তিকজনক ঘটনা। আমরা কিন্তু ভাবতে পারিনি যে এমন কোনো ঘটনা ঘটবে। তো জানি না কি কারণে বলভদ্র দেব মানে সেদিন পড়ে গেল। হয়তো এটা কি কোনো মানে খারাপ সংকেত, নাকি এটা অ্যাক্সিডেন্টালি ঘটেছে, তো সেটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। তো মঙ্গলবার দিন এই ঘটনাটা ঘটেছে। তো যখন মানে রথটাকে নিয়ে যাওয়া হচ্ছিল জগন্নাথ দেবের মাসির বাড়িতে, সেই সময়টাই কিন্তু হয়েছে। মানে যখন গুন্ডিচা মন্দিরের সামনে এসছে, তো ওখান থেকে যখন নামাবে, মানে রথ থেকে যখন গুন্ডিচা মন্দিরে নিয়ে যাবে, তো সেই সময় কিন্তু এই ঘটনাটা। তো এই ঘটনাটা দেখার পরে সত্যি ভীষণ খারাপ লাগলো। আর মানে মনের ভেতরটা একটা অন্যরকম আর কি অনুভূতি কাজ করলো, একটা ভয় ভয় কাজ করলো যে এটা কি সত্যি পুরীবাসীর জন্য কোনো মানে বিপদের সংকেত, না কোনো একটা অশুভ সংকেত, সেটাই মনে হচ্ছিল। তো আমি এটার সঠিক তথ্যটা জানি না, এবং যারা এই তথ্যটা আর কি দিয়েছে বা সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটা যারা করেছে বা এই ভিডিওগুলো যারা ছেড়েছে, তারা অনেক নিউজ চ্যানেল রয়েছে তার মধ্যে, তারপর অনেক ক্রিয়েটাররা রয়েছে যারা এই ভিডিওটা পোস্ট করেছে। তো তাদের ভিডিওটা দেখার পরে আমি কিন্তু মানে অনেক ভিডিও দেখলাম যে সত্যি ঘটনাটা ঘটেছে, এটা ভুল তথ্য নয়, এটা সত্যিই ঘটেছে। তো দেখার পরে কিন্তু ভীষণ খারাপ লাগলো। তো যাই হোক, আমি চাই যে সবার যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর জগন্নাথ দেব যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলো যেন ক্ষমা করে দেয়। তো আমার এটাই জগন্নাথ দেবের কাছে প্রার্থনা, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন আগামী দিনগুলো ভালো থাকে, সুস্থ থাকে। এবং যখন আর কি উল্টো রথ হবে গুন্ডিচা থেকে তোমার পুরীতে যখন নিয়ে যাওয়া হবে, পুরী মন্দির জগন্নাথ দেবের মন্দিরে, তখনও কিন্তু একটা কড়া ব্যবস্থা রাখা হয়েছে যাতে তখন সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়, রথযাত্রা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন যেন দুর্ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। তো জানি না এবার কি হবে না হবে। তো ভগবানের আশীর্বাদে বা জগন্নাথ দেবের কৃপায় সব যেন সুষ্ঠুভাবেই হয়।
তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড় উপচে পড়ছে। তো এত পরিমাণ ভিড়, তো ভিড়ের মধ্যে এমন একটা ঘটনা ঘটাটা কিন্তু স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, সেটা আমি বলছি যে স্বাভাবিক, কিন্তু এবার এটা একটা যেহেতু ভগবানের একটা ব্যাপার, তো সেই সেই জায়গায় আবার অস্বাভাবিকেরও কিছু নেই। তো যাই হোক, কী কারণে ঘটেছে সেটা তো আমরা বলতে পারছি না, সেটা একমাত্র ভগবান জানে যে কী কারণে এই ঘটনাটা ঘটেছে। যদি এই ঘটনাটা সত্যতা যদি জানতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড়। আর তোমরা তো সবাই জানো, মানে আমরা সবাই জানি যে পুরীর রথে মানে কি পরিমাণ ভিড় হয়, কি পরিমাণ সেখানে মানে দুর্ঘটনা ঘটাটা কিন্তু স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে।